বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়েছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী নাজিয়া আফরিন। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। নাজিয়া আফরিন, লন্ডন থেকে ফেরার পরে প্রথমবারের মতো বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমান, এই মুহূর্তে কি আছে আপনার কাছে জানাবেন? আসলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশান কার্যালয়ের এই অফিসটি, বিএনপি চেয়ারপারসনের এই অফিসটিতে তিনি এর আগে আসেনি, কারণ এটি 2008 সালে 111-এর পরে, এই নির্বাচনের পর যে তখন এই অফিসটির কার্যালয়টি খোলা হয় এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই কার্যালয়টি উদ্বোধন করেন এবং তিনি এখান থেকে তার নির্বাচনের প্রচারণা কাজসহ রাজনৈতিক যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো তিনি এই অফিস থেকেই পরিচালনা করে আসছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই অফিসেই দীর্ঘদিন তার এই রাজনৈতিক কার্যক্রম যেমন চালিয়েছেন, তেমনি এই কার্যালয়ে তিনি দীর্ঘদিন বন্দী ছিলেন। তো এই অফিসে প্রথমবারের মতো আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের জন্য এখানে দোতলায় একটি কর্নারে একটি রুম তার জন্য করা হয়েছে, তার অফিস কক্ষ করা হয়েছে এবং এখান থেকেই আমরা যেমনটি জানি যে আগামী নির্বাচনের যে কার্যক্রমগুলো, তিনি সেই কার্যক্রম এখান থেকে পরিচালনা করবেন। তার রাজনৈতিক যে বৈঠকগুলো হবে, সেই বৈঠকগুলো এখানে অনুষ্ঠিত হবে। 1:30টার পরে, বেশ কিছু পরে তিনি এই কার্যালয়ে আসেন বাসভবন থেকে এবং এখানে তার জন্য অপেক্ষা করছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মুহূর্তে আছেন ঠাকুরগাঁয়ে। সেখানে তিনি মনোনয়নপত্র জমা দিতে গিয়েছেন। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনিও গিয়েছেন কক্সবাজারে তার নির্বাচনী এলাকায় মনোনয়ন প্রচার করার জন্য। কিন্তু এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করার জন্য উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, দলের স্থায়ী কমিটির সদস্য সেলিম আহমেদ, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা সহ আরও কয়েকজন এখানে উপস্থিত ছিলেন। তারা তাদের সাথে কুশল বিনিময় করেন এবং তারেক রহমান এই মুহূর্তে তাদের সাথে এখানে বৈঠকে উপস্থিত আছেন। কিছুক্ষণ আগে এখান থেকে বেরিয়ে গেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বললেন যে তিনি আমাদের সাথে যেমনটি জানালেন যে তারেক রহমান এখানে অফিসে এসেছেন এবং এখান থেকেই তিনি তার নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন। নিয়মিত এই অফিসে তিনি বসবেন এবং এটি নিশ্চয়ই নিঃসন্দেহে দলের নেতাকর্মীদের মধ্যে এক ভিন্ন ধারার উজ্জীবিত করার চেষ্টা হবে এবং দলের নেতাকর্মীরা খুবই আগ্রহী যে তিনি এখানে বসবেন। তাদের সাথে এখন সরাসরি তিনি কথা বলবেন এবং আলোচনায় অংশ নেবেন। দলের স্থায়ী কমিটির বৈঠকগুলো এখানে অনুষ্ঠিত হবে। শাকুর, আমার কাছে এই ছিল এখানকার সর্বশেষ খবর। নিশ্চয়ই আপনার মাধ্যমে পরবর্তীতে আরও বিস্তারিত জানাতে পারবো।